হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য সুন্দর একটা কাজ নিয়ে এসেছি। এটা আমার ক্যানভাস পেইন্টিং। এটার সাইজ হচ্ছে 10x10। তো এখানে সমুদ্র হবে আর আকাশ হবে, আর দেখতে পাচ্ছেন ছোট্ট একটা নৌকা, একটা সাম্পান, কালারফুল হবে বেশ, এবং সমুদ্রে উত্তাল ঢেউ থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো কালারে কাজ করছি, একটা নীল একটা সাদা। নীলের সাথে একটু সাদা মিশিয়ে একটু হালকা করে নিয়েছি, আর একটা গাঢ়। তো এই দুটো কালারই এখানে কাজ হচ্ছে প্রথম অংশে। তো আসলে এগুলো ব্লেন্ড আমি করছি, ক্যানভাসটার উপরে ব্লেন্ডিং চলছে। এটাতে আসলে অনেক সময় লাগে, ক্যানভাসে ব্লেন্ডিং করতে অনেক সময় লাগে। তো যাই হোক, এখন আমার ব্লেন্ডিং মোটামুটি শেষ পর্যায়ে। তো এখানে যে দেখতে পাই এটা ঢেউয়ের অংশ। আমি নৌকাটা একটু ঢেউয়ের নিচে একটু বাঁকানো অবস্থায় আর কি রাখবো, সেজন্য এটা একটু ঢেউ দিয়ে নিলাম। এটা গাঢ় নীল দিয়ে নিয়েছি। তার উপরে সামান্য একটু লাইন করার জন্য একটু ব্ল্যাক মিক্স করে নিয়েছি নীলের সাথে। এই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। তো এখানে হয়ে গেছে আমার লাইন করা। এখন ঢেউয়ের যে অংশটা সেটা শেষ প্রায়। এখন আমি এখানে নিচের যে অংশটা ব্লেন্ডিংয়ে সেটা করব, আর আকাশটা করে নেব। আকাশটা এখানে আমার মেঘাচ্ছন্ন থাকবে, প্রচুর মেঘ। তো মেঘাচ্ছন্ন আকাশ আমি ব্ল্যাকের সাথে একটু সাদা মিক্স করে নিয়েছি, নিয়ে আমি আকাশটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আকাশটা হয়ে গেছে প্রায়। এখন আমি নিচের পানির অংশটা আসলে করব। নিচের পানির অংশটা অলরেডি একটু করাও হয়ে গেছে, সে অংশটা স্কিপ হয়ে গিয়েছে। মানে কিছুই না, একটু নীল, বিভিন্ন নীলের শেড করে আপনাকে পানির কালারটা নিয়ে আসতে হবে। পানির যে লুকটা সেটা আপনাকে নিয়ে আসতে হবে। তো এখানে আমি ডিটেলস করছি এখন পানির ঢেউর অংশটা। তো এটা শেষ প্রায়। এখন আমি উপরের যে আকাশটা আমার হচ্ছিল না আগের জায়গায়, অনেক মেঘটা একটু দেখতে উইয়ার্ড লাগছিল, যার কারণে আমি এখন মেঘটাকে এই ফরম্যাটে নিয়ে এসেছি। আর এটা আমার বাংলাদেশের সাম্পান, বাংলাদেশের নৌকা, সেজন্য আমি এখানে বাংলাদেশের পতাকা অ্যাড করব। আমার দেশকে আমি এখানে তুলে ধরব। তো এরকম সুন্দর সুন্দর নৌকা কিন্তু আপনারা সমুদ্রে গেলে দেখতে পারবেন। খুবই কালারফুল হয়, এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। সেজন্য আমি আমার নৌকাটাও অনেক সুন্দর কালার করার চেষ্টা করেছি। তো এই কালারগুলোর আর পরিচয় নতুন করে আর কি দেব বলেন, এগুলো তো আপনারা সবাই চিনে থাকেন এই কালারগুলো। তো এই ধরনের সাম্পানে কার কার ওঠার ইচ্ছা আছে একটু জানাবেন। আর আমার এই নৌকাটা আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে, বিভিন্ন কালারে সজ্জিত করেছি। তো এগুলো আসলে বাস্তবে আমার কাছে আরও বেশি সুন্দর লাগে। আরও একটু ডিটেলস অ্যাড করার চিন্তাভাবনা ছিল, বাট আমার এই ক্যানভাসটাতে প্রচুর সময় গিয়েছে ডিটেলস করতে করতে। এখন আর ধৈর্যটা হারিয়ে ফেলেছি, ইচ্ছেটাও নেই। তো ফাইনাল লুকটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। আসলে ক্যামেরা সেটিংয়ের কারণে আমার জিনিসগুলো ছোট ছোট করে নিতে হয়েছে। যে কাজটুকু করছি সেটাই ভালো করে দেখানোর চেষ্টা করেছি এখানে। তো এই
আমার নৌকাটা মোটামুটি শেষের দিকে। এখন নৌকাটার নিচের অংশে কিছু কাজ করব, এটা ক্যামেরায় আসলে আসেনি। তো আসলে সে কিছুই না, নৌকার নিচে কিছু ডিজাইন। এখন লাস্টে আপনারা দেখলে আসলে পুরোটা ক্লিয়ার হতে পারবেন। তো এই আমার ভিডিওগুলোর আসলে ক্যামেরা সেটিংটা ঠিকমতো না হওয়ার কারণে এটা এই অবস্থা। যাই হোক, নিচের কাজও মোটামুটি কমপ্লিট। তো আমার কাজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসে। আপনাদের সাপোর্ট আমার অনুপ্রেরণা হবে। তাই আর কি, এটা শেষ প্রায় আমার কাজ। এখনই আপনারা এর ফাইনাল লুকটা দেখবেন। আসলে এখানে যে শেষ হইয়া হইল না শেষ, সেরকম একটা ব্যাপার। আসলে আমি এখানে ডিটেলস আরও একটু বাকি আছে, এখানে ভুল হয়ে গেছে। সেটা কি আপনারা কেউ বলতে পারবেন? দেখছেন আমি নদী নয়, এটা সমুদ্রের ঢেউয়ের অংশ দিয়ে নিচ্ছি। পানির ডিটেলসগুলো করতে আসলে প্রচুর সময় লেগেছে আমার। তো ঢেউয়ের অংশগুলো করতে আসলে অনেক সময় লেগেছে। তো এই আমার কাজ তো মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। ধন্যবাদ।